আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো মূলত তোমাদের রুটিনটি নিয়ে। তো আমরা এখন ওয়েবসাইটে ঢুকে দেখবো যে তোমাদের রুটিনটা প্রকাশিত হয়েছে কিনা বা তোমাদের রুটিনটা তাদের ওয়েবসাইটে দিয়েছে কিনা। তো আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে সবার আগে রুটিন প্রকাশিত হয় ঢাকা এডুকেশন বোর্ডে। তো আমরা প্রথমে ঢাকা এডুকেশন বোর্ডে চলে যাব। তো ঢাকা এডুকেশন বোর্ডে চলে যাব। তো আমরা এই ওয়েবসাইটটা পাইছি, এটাতে চলে যাব। তো এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব। তো এখানে লেখা আছে এসএসসি কর্নার। তো এখানে লেখা আছে 2024 সালের এসএসসি পরীক্ষার সময়সূচি। তো আমরা এখানে চলে যাব। তো সার্ভারটা যাই হোক, রুটিনটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা দেখব যে মূলত রুটিনটা ডাউনলোড কেমন হলো। এখানে কি কারিগরি শিক্ষা বোর্ডেরটা আছে কিনা, যদিও এখানে কারিগরি শিক্ষা বোর্ডেরটা থাকার কথা না। হ্যাঁ, তো এখানে বলা হইতেছে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর ও ময়মনসিংহ। তো এখানে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডেরটা নাই। তো কারিগরি শিক্ষা বোর্ডেরটা দেখার জন্য আমাদেরকে আরেকটা পদ্ধতি আছে, সেটা অবলম্বন করতে হবে। তো চলো দেখে নিই। তো তোমরা যারা 2024 সালের এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার পরীক্ষার্থী রয়েছে, তো তোমাদের জন্য আমরা করেছি স্পেশাল আয়োজন। এখানে আমাদের সাজেশনের পাশাপাশি তোমাদের জন্য রয়েছে ভিডিও ক্লাস। তো যারা ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায়, গণিত এগুলো কিছু পারো না, তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল এই আয়োজনটি করেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিবে তাদের কিন্তু আমরা মূলত এই ব্যাচে অ্যাড করে দেব। তো আমাদের সাজেশনগুলো নেওয়ার প্রক্রিয়া খুবই সহজ। তো তুমি যারা আমাদের সাজেশন নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সব কিছু বলা রয়েছে। তো তোমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারো। তো এখান থেকে আমাদের যে সাজেশনটি দেওয়া রয়েছে, যেমন হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা এখানে অঙ্ক দিয়েছি। তো তোমরা আমাদের সাজেশন নেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদেরকে এই ব্যাচে অ্যাড করে দেওয়া হবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবো। যেন লিখবো বিটিইবি, ঠিক আছে, এটা লিখবো আমরা। লেখার সাথে সাথে আমাদের সাথে সামনে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি চলে আসবে। তো আমরা এখানে চলে যাব। তো এখানে আসার পর আমরা যেটা করবো, দেখো এখানে লেখা আছে যে বিজ্ঞপ্তি এসএসসি পর্যায়ে। তো আমরা এখানে চলে যাব। তো এখানে আসার পরে প্রথমেই কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু রুটিনটা থাকার কথা ছিল, কিন্তু তারা কিন্তু এখানে রুটিনটা দেয়নি। তো আশা করি খুব দ্রুতই তোমাদের রুটিনটা দিয়ে দিবে। আর তোমরা যদি এই বিষয়ে আর কোনো তথ্য জানতে চাও, তাহলে এখানে দেখো যে নাম্বারগুলো রয়েছে, তোমরা এই নাম্বারগুলোতে ট্রাই করে দেখতে পারো যে রুটিনটা কখন দেবে। তো তোমরা এই নাম্বারগুলোতে ট্রাই করলেই তারা বিষয়টা বলে দেবে। তো যেহেতু আজকে ঢাকা এডুকেশন বোর্ড সবার আগে মূলত তোমার রুটিনটা পাবলিশ করেছে, তো সেই অনুযায়ী আমরা বলতে পারি হয়তো বা আগামীকালের মধ্যেই তোমার কারিগরি শিক্ষা বোর্ডের যে রুটিনটা আছে সেটা কিন্তু তারা প্রকাশ করে দেবে বলে আমরা মনে করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান দিয়ে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই না, সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না।